হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা লোভনীয় রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, আমরা অনেকেই দোকান থেকে চিকেন রোল কিনে খাই, কিন্তু সেটা দোকানে তো অনেক মানে ফ্রেশ চিকেনটা ফ্রেশ হয় না, বা অনেক রকমের মশলা মানে সস যেটা ইউজ করা হয় সেটাও অনেক সময় হেলদি হয় না। তো যার ফলে আমরা বাচ্চাদের অনেক সময় দিতে পারি না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতেই আমরা কিভাবে হেলদিভাবে অথচ একদম দোকানের মতন স্বাদের চিকেন রোল বানাতে পারি। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা আমার ফ্যামিলিতে নতুন নতুন এসছো বা নতুন ভিডিওটা আমার দেখছো, প্রথমবার দেখছো, তারা অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এবং যাওয়ার সময় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন। একদম ছোট ছোট পিস করেছি, যেমন চিলি চিকেনের ভেতরে থাকে। তো সেটাকে আমি ভালো করে কষিয়ে, চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছুকে ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা যেরকম আমরা মাংসে ইউজ করি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত গরম মশলা গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে সেই মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো খানিকটা টমেটো কেচাপ, দিয়ে আমি ভালো করে সেটাকে কষাবো। এবং কোনো রকম জল ইউজ করব না, একটু গরম মশলার গুঁড়ো আমি আরেকটু অ্যাড করলাম। এবার একদম জল ইউজ না করে ভালো করে কষিয়ে নেবো, যেমন আমরা চিকেন কষা করি। তো সেইভাবে আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়ে জল ছাড়া আমি চিকেনটা রেডি করে নেবো। এরপরে কিছুটা ময়দা মেখে নিতে হবে। ময়দা মেখে নিয়ে সেটাকে পরোটার আকারে, মানে পরোটা নয় সরি, আমরা যেরকম রুটি করি সেরকম রুটির আকারে ভালো করে গোল করে বেলে নিয়ে সেটাকে আমি চাটুতে সেঁকে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে। এছাড়া আমি কেটে নিয়েছি শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং একটা লেবুর হাফ অংশটা। এবার আমি চাটুতে পরোটাটা সেঁকে নেবো, পরোটাগুলো যেগুলো আমি বেলে নিয়েছি। পরোটাগুলো সেঁকে নেওয়ার পর দেখো, একটা কাগজ, তোমরা যে রোলের যে পেপারগুলো দিয়ে মোড়ে, সেই সেরকম পেপার বাজারে কিনতে পাওয়া যায়। সেরকম পেপার যদি তোমাদের কাছে থাকে তো ভালো, আর যদি না থাকে তো আমি এমনি খাতার পাতা ছিঁড়ে নিয়েছি। তো তার মধ্যে পরোটাটাকে দিয়ে চিকেনগুলোকে লম্বা করে সাজিয়ে নিয়ে তার উপরে শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লম্বা করে নেবো। আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি ক্যাপসিকাম কুচি এবং একটু পাতি লেবু এবং অল্প একটু নুন এবং টমেটো কেচাপ। এবং এখানে চিলি সস ইউজ করলেও ইউজ করা যায়, কিন্তু আমার যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি চিলি সসটা এখানে ইউজ করিনি। দিয়ে এবার আস্তে আস্তে সুন্দর করে, যাতে ভেতর থেকে কিছু না বেরিয়ে যায়, সেভাবে আস্তে 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 রোলটাকে আমি মুড়ে নেবো, যেভাবে দোকানে মুড়ে নেয়। এবং নিচের কাগজটাকে এরকম করে মুড়ে ভাঁজ করে সিল করে দেবো, যাতে চট করে না খুলে যেতে পারে। তো আমার রোল ইজ রেডি, এবং দেখো সবাই খেতে বসে পড়েছে। আমরা সবাইয়ের ডিনার আজকে চিকেন রোল, এবং আমার ছোট ছেলে সেও বসে খাচ্ছে। তো তোমরা বাড়িতে তোমাদের ছোট বাচ্চা থাকলে, যারা বাইরে থেকে কিনে তাদের রোল দিতে পারো না কিন্তু তারা বায়না করে খাবার জন্য, তাদেরকে এভাবেই বাড়িতে তৈরি করে সার্ভ করতে পারো। এদের তাদেরও মন ভালো লাগবে খেতে, আর আমাদেরও মনে কোনো সংশয় থাকবে না যে ছোট বাচ্চাটা আমার খেতে পাচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলো। টিল দেন, টেক কেয়ার।